আমরা কিন্তু জানি কেউ আত্মবিশ্বাস নিয়ে জন্মায় না, আত্মবিশ্বাস অর্জন করেছেন। সুতরাং আত্মবিশ্বাস অর্জন করা যায়। উইলিয়াম হ্যাজলিট বলেছেন, আপনি যদি মনে করেন আপনি জিতবেনই, জয়ের পক্ষে জরুরি হলো এই বিশ্বাস। অথবা বেন ফ্রেডম্যানের সেই বিখ্যাত উক্তি শুনুন, একজন মানুষ যত বড় চিন্তা করতে পারে সে তত বড়। আপনি কি করতে পারেন তার কোনো সীমারেখা আপনার জানা নেই। জীবনে আপনার চেয়ে যিনি সফল হয়েছেন, যাকে আপনি হিংসে করেন, তার প্রতিভা বা বুদ্ধি আপনার চেয়ে সবসময় বেশি হবে তার কিন্তু কোনো মানে নেই। এমনকি আপনি হয়তো মনে মনে ভাবেন, ওকে তো বুদ্ধ বলেই জানতাম, ওর এমন আঙুল ফুলে কলা গাছ কী করে হলো শুধু এই কারণে যে আপনার তুলনায় ওর আত্মবিশ্বাস বেশি। উনি ঝুঁকি নিতে পেরেছেন, কঠোর পরিশ্রম করতে ভয় পাননি। আপনি যখন আরাম করেছেন উনি তখন কাজ করেছেন। আপনি যখন আড্ডা দিয়ে তাস দাবা খেলা করে সময় নষ্ট করেছেন, উনি তখন কিভাবে আরও উন্নতি করা যায় তার ছক কষেছেন। তফাৎ শুধু এইখানেই, কারণ আপনার অভাব আত্মবিশ্বাসের। আপনি ভাবছেন আপনি পারবেন না, যা হয়েছে যথেষ্ট হয়েছে। উনি ভাবছেন কিছুই হয়নি, আরও বহুদূর যেতে হবে, এবং ওর বিশ্বাস উনি সেখানে পৌঁছবেনই। থ্যাকরে, ডিকেন্স, লিভিংস্টোন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লালমোহন দাসের মতো বহু মানুষের সেই বিশ্বাস ছিল। তারা সফল হয়েছেন। যে কোনো বড় সাফল্যের জন্য চাই আত্মবিশ্বাস। আফ্রিকার আবিষ্কারক লিভিংস্টোন ছিলেন তাঁতির ছেলে। ছোটবেলায় তিনি কারখানার শিশু শ্রমিক হিসাবে কাজ করতেন। 14 ঘন্টা তাকে দিনে পরিশ্রম করতে হতো, কিন্তু তার স্বপ্ন ছিল তিনি বড় হবেন। সেই সঙ্গে ছিল আত্মবিশ্বাস। তাই তিনি রাতের অবৈতনিক স্কুলে ভর্তি হলেন। 19 বছর বয়সে তিনি বন্দোবস্ত করেন বছরে 6 মাস কাজ করবেন, আর সেই টাকা জমিয়ে বাকি 6 মাস গ্লাসগো শহরে গিয়ে পড়াশোনা করবেন। এইভাবে তিনি ডাক্তারি পাশ করেন। তারপর 27 বছর বয়সে তিনি ধর্মপ্রচারকের চাকরি নিয়ে গহন আফ্রিকার পূর্ব পশ্চিমে আদিবাসীদের মধ্যে গিয়ে কাজ করতে থাকেন। সেখানে গিয়ে ঠিক করেন আফ্রিকার পূর্ব এবং পশ্চিমে যাওয়ার রাস্তা তিনি আবিষ্কার করবেন। চাকরি ছেড়ে দিয়ে তিনি দুঃসাহসিক অভিযানে নেমে পড়েন। এইভাবে আফ্রিকার বহু অজানা দেশ তিনি আবিষ্কার করেন এবং আফ্রিকার জঙ্গলেই তিনি নিহত হন।